নমস্কার বন্ধুরা, অঞ্জুস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমার আজকের রেসিপি মিষ্টি দই। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। দইটাকে ছাঁকনিতে ছেঁকে জলটা ঝরিয়ে নিচ্ছি। একটা ননস্টিক প্যান বসিয়ে প্যানটা একটু গরম হলে ওর মধ্যে 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু পর থেকে নাড়তে হবে। আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখুন চিনির রঙটা লাল হয়ে এসছে, ক্যারামেলটা আমার তৈরি হয়ে এসছে। এবার ওর মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটা ফুটিয়ে ঘন করে নিতে হবে। এবার ওর মধ্যে থেকে আমি 2 হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার ওই দুধের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গুঁড়ো দুধের মিশ্রণটা আমি প্যানে ঢেলে দিয়েছি। এবার দুধের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে যাবে। দুধটাকে আবার ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দুধটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছি। দুধটাকে আঙুল দিয়ে দেখে নিতে হবে। একদম উষ্ণ যখন দুধটা থাকবে তখন দইয়ের মধ্যে দুধটাকে ঢেলে দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার বাটিটাকে একটা তোয়ালের ওপর বসিয়ে তোয়ালেটাকে ভালো করে মুড়ে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 7-8 ঘন্টা আমি রেখে দিয়েছি। এটাকে আর 7-8 ঘন্টা নাড়া যাবে না। এবার 7-8 ঘন্টা পর আমি দইটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এবার আমি দইটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। মিষ্টি দই আমার তৈরি হয়ে গেছে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।